জেএফএমসির কর্মীদের স্বনির্ভর করতে ফুলকুসমা মোটগোদা রেঞ্জে আয়োজিত হলো একটি কর্মশালা। রায়পুর ব্লক এলাকার যেসব জেএফএমসির কর্মী চাষবাসের সাথে যুক্ত তাদের মধ্যে থেকে প্রায় 200 জন কৃষককে এই ট্রেনিং দেওয়া হলো। মূলত কৃষিক্ষেত্রে উন্নতিকরণের লক্ষ্যে বন দপ্তরের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হলো। এই জেএফএমসি কর্মীরা বন দপ্তরের সাথে 12 মাস জুড়ে থাকেন। তাদের স্বনির্ভর করে দেওয়ার লক্ষ্য নিয়েই এই চিন্তাভাবনা বন দপ্তরের। এনাদেরকে ট্রেনিং দিলাম যে এখানে যে চাষের যে সমস্যাগুলো থাকে, যে শীতকালীন চাষ এরকম হয় না, জলের সমস্যা থাকে, তো সেই কারণে আমরা এখানে ঔষধি এবং আপনার যেটা সুগন্ধি চাষ, সেই ধরনের বেশ কিছু জিনিসের আজকের এনাদেরকে একটা ইনিশিয়াল ট্রেনিং দেওয়া হলো। আর যেখানে আমরা কেমোমাইল চাষ করানো, আপনার চিয়া সিড, আপনার মেন্থা চাষ করানো, এগুলো সম্পর্কে ওনাদেরকে জানানো হলো যে কীভাবে চাষ হবে, সেটা থেকে চাষ হলে কী ধরনের ইনকাম হতে পারে এবং সেটার বিক্রি কীভাবে হবে এবং চাষের পদ্ধতি, গোটা বিষয়টা এনাদেরকে জানানো হলো। মূলত কি এখানকার যে বন দপ্তরের যারা সাথে যুক্ত রয়েছেন, যে জেএমসি যাদের বলা হয়, তাদেরকে কি স্বনির্ভর করার লক্ষ্যে এই আপনাদের এই ট্রেনিং? একদম, আমাদের লক্ষ্যটা এটাই যে জেএফএমসিগুলোকে স্বনির্ভর করা, এবং জেএফএমসি যত স্বনির্ভর হবে তারা চেষ্টা করবে যে ফরেস্টটাকে আরও বেশি ভালো রাখা যায়। কারণ যদি আমরা জেএফএমসিগুলোকে স্বনির্ভর না করি তাহলে ফরেস্টটাকেও বাঁচাতে পারবো না। তো সেই কারণে জেএফএমসিগুলোকে স্বনির্ভর করা এবং সেই স্বনির্ভরতাটা পুরোপুরি পরিবেশ বান্ধবভাবে, কোনোভাবে পরিবেশকে ক্ষতি না করে, তো এটাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। আপনার নাম? আমার নাম শেতাদ্রি ভান্ডারী, সরিষা ওয়াইল্ড লাইফ ইকোলজি থেকে। পশ্চিমবঙ্গ বন দপ্তরের পক্ষ থেকে আমাদের বাঁকুড়া সাউথ ডিভিশন থেকে যে ডব্লিউডিসি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আওতায় আমাদের ফুলকুসমা রেঞ্জের আন্ডারে 35 জন কৃষককে তাদের স্বনির্ভর হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হলো। এই 35 জন ছাড়া রায়পুর ব্লকের আরেকটা রেঞ্জ মঠগোদা মিলে মোট 200 জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে তারা অন্যান্য কৃষিজাত পণ্যে স্বনির্ভর হতে পারে। হ্যাঁ, তাদেরকে এই ট্রেনিং মূলত দেওয়া হচ্ছে কারণ যেহেতু তারা বনের উপর অনেকটা নির্ভরশীল, তো তারা যাতে এই ধরনের চাষ করে নিজেদের আরো বেশি আর্থিকভাবে নির্ভর হতে পারে এবং বনের উপরে তার প্রভাব কমতে পারে, যাতে তারা বনে কোনো রকম ক্ষয়ক্ষতি না করে এবং বনকে রক্ষা করে, সেই জন্য এই মূলত এই প্রচেষ্টা চালানো হচ্ছে, যাতে অন্য কেউ ক্ষতি করতে এলে সেটা ওরা যাতে প্রতিরোধ গড়ে তুলতে পারে। মানে অ্যাকচুয়ালি তারা ওই বনকে মায়ের মতো ভালোবাসে বলেই এই তাদের জন্য এই ব্যবস্থা।